ভাই এই গ্রামের নাম কি ভাই? বয়রা। ও না, আবার নতুন করে কর। ভাই আমি তো এই গ্রামে এসে আছে মাঠে ঘোরাঘুরি করতেছি। তা ভাই আপনার নাম কি ভাই? আমার নাম মাহমুদ। মাহমুদ। ধান কাটতে এসো না ভাই? হ্যাঁ ভাই, ধান কাটতে এসেছি। ও তো যাই হোক, হ্যাঁ এটা আমি শুনছি যে মাগুরা জেলা শালিকা থানা। তা যাই হোক, শালিকা থানার পর দিয়ে আমি দেখতেছি ধান মান খুব ভালো লাগছে। হ্যাঁ, তা ভাই আমার কাছে একটা জিনিস খারাপ লাগতেছে। ধান তো ভালো হয়েছে বুঝলাম, কিন্তু এই তুমি যে বিড়ি খাচ্ছ এটা এটা কেমন না? ভাই এই যে ধান কাটতে আসলে আমি বিড়ি মিড়ি তো একটু খাতে যাই, তো না খেলে তো হয় না। বিড়ির ভিতরে পানি চুনি আছে, বিড়ি না খেয়ে ধরো বিস্কুট খাইলে, এটা খাইলে, আপেল খাইলে, কলা খাইলে, এটা আর কলা ও তো সব খায়, তারপরও বিড়ি একটু কামে কামে আসে, একটু খাতে হয় না। তাহলে আমি মানুষের কাছে শুনছিলাম, মুরব্বীর কাছে, যে এটা কি সত্য নাকি যে এই একটা বিড়ি খেলে 3টে আপেলের কাজ করে, এটা কি সত্য? আনে ভাই আমি তো খাই না, আপেল তো আপেলের কাজ করে না, আরো ক্ষতি ছাড়া এতে কোনো। তাহলে তুমি স্বীকার করতেছো যে বিড়ি খাওয়াটা ক্ষতি? হ্যাঁ, বিড়ি খেলে আরো ক্ষতি হয়। তা কি কি ক্ষতি হয় একটু বলতে পারো? এ বই এই ক্যান্সারে সমস্যায় বই গায়ে দেয়, ও, জকায় বলুন। তাহলে আমি দর্শকের জন্য আমি বলতে চাচ্ছি যে প্রিয় দর্শক ভাই, এই যে মাহমুদ ভাই এ জায়গায় ধান কাটতে এসে সে বিড়ি সিগারেট খাচ্ছে। তা আপনারা কখনো বিড়ি সিগারেট খায়েন না, এর পরিবর্তে আপনারা আপেল, আঙ্গুর, বেদানা এগুলো খায়েন। তা এই মাহমুদ ভাই স্বীকার করেছে, কিন্তু তারপরেও একসাথে চলাফেরার জন্যই সে আছে বিড়ি সিগারেট খায়। তা যাক মাহমুদ ভাই, তাহলে তোমাকে ধন্যবাদ। তোমাকে বলছি, আপনাকে বলে ফেলছিলাম তো তাই তোমাকে হয়ে গেছে। আসলে ছোটো ভাই হিসেবে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে মাফ করে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে ধান কাটো। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।